পল্লবের আজ বেজায় আনন্দের রাত। দোতলা বাড়ি, মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা কাকার হাড়ি আলাদা হলেও বাড়ির ছাদ কিন্তু একটাই। তার মধ্যে একখানা ঘর সম্পূর্ণ নিজের করে পাওয়া চারটিখানি কথা নয়। ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে। ওকে বেশ প্রতিদিনই রাত জেগে পড়াশোনা করতে হয়, তাই ঘরখানা সম্পূর্ণভাবে নিজের করে পেয়ে ও বেজায় খুশি। বিছানায় আধশোয়া অবস্থায় ও যেন উদাসভাবে জানলার দিকে তাকিয়েছিল। কিছু গভীর একটা চিন্তায় মগ্ন ছিল। চিন্তা করতে করতে ও যেন অন্ধকারেই হারিয়ে গেছিল। আচমকা হাওয়ার সাথে একটা পচা গন্ধ নাকে আসলো। ভীষণ ভীষণ পচা গন্ধ। কুকুর বিড়াল মরে গিয়ে পচলে যেরকম গন্ধ হয়, এই গন্ধটা যেন তার থেকেও ভীষণ ভীষণ বেশি। পল্লব ধর্মর করে উঠে বসল এবং জানলার কাছে গিয়ে দাঁড়ালো। আজকের এই বাতাস যেন অন্য দিনের থেকে একটু অন্য রকমের ঠেকছে, আজ অস্বাভাবিক। গোটা দুনিয়া যেন আজ থম মেরে গেছে। পল্লব নিজের হৃদস্পন্দন শুনতে পারছে। ওর হাত পা অসাড় হয়ে রয়েছে। মনের জোর সঞ্চয় করে এক ঝটকায় দরজাটা খুলল এবং বাইরের দিকে উকি দিল। ওই ঘরের সামনে যে লম্বা দালান রয়েছে, সেখানে বেশ কয়েকবার পায়চারি করে নিল। নাক কুচকে বেশ ভালোভাবে শুকলো। পচা গন্ধ তো দূরে থাক, কোনো গন্ধই সে পেল না। আবার ঘরে ফিরে এলো। বাবাকে ডাকবে কিনা ভাবছে, কিন্তু এমন ঘটনায় ওর স্বাধীনতা খর্ব হবার তুমুল সম্ভাবনা রয়েছে। সেই ভেবে আর বাবাকে ডাকলো না। আসলে কোনোভাবেই ওই নিজের ঘরটাকে হাতছাড়া করতে চায় না। বিছানায় গিয়ে চোখ বন্ধ করে পড়ে রইল। বিকেলে ফুটবল খেলেছে, তাই খুব সহজেই চোখটা লেগে গেল। হঠাৎ একজন মধ্যবয়স্কার বেশ আদুরে ডাক শুনতে পেল। এই বলু, আমার সাথে বেড়াতে যাবি? চ, ঝিলের ধারে যাব। আমি বাসন মাজবো আর ভাত ছড়িয়ে দেব। ঝিলে অনেক মাছ আছে, দেখবি কেমন টপ টপ করে খাচ্ছে। কি রে, যাবি না আমার সাথে? এই পলু নামটা ওর একেবারেই পছন্দ নয়। বহুদিন হলো এই নামে ওকে আর কেউ ডাকে না। কেমন একটা অস্বস্তি হচ্ছিল এই নামটা শুনে। চোখ খুলে ও চারপাশে দেখল, এটা সত্যি নয়, ও তো স্বপ্ন দেখছিল। আর ঠিক তখনই সেই পচা তীব্র গন্ধটা ওর নাকে এসে লাগলো, যেন এই গন্ধ ওকে আর নিঃশ্বাস নিতে দেবে না। বিছানার সঙ্গে কেউ যেন ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আর ঠিক তখনই ওর মনে পড়ল, ও শুয়ে আছে ওর জেঠিমার ঘরে। দম বন্ধ হয়ে আসছিল। ও এমনিতে সাহসী ছেলে, কিন্তু তবুও যেন ভয় লাগছিল। মাসখানেক আগে সেই জেঠিমা তো এই ঘরেই মারা গেছে, কিন্তু ও তো এইসবে বিশ্বাস করে না। ভূত বলে কি আদৌ কিছু আছে? ওর জেঠিমার নিঃসন্তান, শেষ কবে যে ওর সাথে জেঠিমার দেখা হয়েছে সেই কথাটাই তো ওর মনে পড়ছে না। নিজের মনকে শক্ত করার চেষ্টা করল। বারবার নিজের মনকে সে বোঝাতে লাগলো, এটা তার মনের ভুল, আদতে কিন্তু এসব কিছুই হচ্ছে না। নিজের মনকে বোঝাতে বোঝাতে আধতন্দ্রায় কখন যেন সকাল হয়ে গেছে। পাখি ডেকে উঠল। ঘুম থেকে উঠে দেখছে যে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আজ স্কুল নেই, আর রাত জেগে পড়াশোনা করে, সেই জন্য আজকে মাও হয়তো ডাকেনি। ঘুম ভাঙতেই সোজা বাবা মার ঘরে চলে গেল। গিয়ে দেখল সেখানে একজন অচেনা লোক বসে আছে।
ওর বাবার বয়সেই হবে। হাতে একটা প্লেট, তাতে দুখানা মিষ্টি। লোকটাকে এর আগে কখনো বাড়িতে বা পাড়ায় দেখেনিও। ওকে ঢুকতে দেখেই ওর মা একগাল হেসে বলল, তোকেই ডাকতে যাচ্ছিলাম, এনাকে চিনতে পারছিস? তোর বড় মার ভাই। ভদ্রলোক তখন একগাল হেসে একটা প্যাকেট থেকে অনেকগুলো টাকা বার করে ওর দিকে এগিয়ে দিল। বলল, তোমার বড় মার বেশ অনেক টাকাই জমানো ছিল ব্যাংকে, আমি নমিনি ছিলাম। আমাকে বলে গিয়েছিল যে আমি যদি মরে যাই তাহলে পলুকে কিছু টাকা দিস ভাইয়ের থেকে। টাকাগুলো তুলে তাই জন্য আমি তোমাকেই দিতে এলাম। পলু নামটা আবার শুনে পল্লব বড় বড় চোখ করে লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। টাকাগুলো তখনও পল্লব নেয়নি। হঠাৎ ওর কি যেন একটা মনে হলো, আর প্লাস্টিক সমেত টাকাগুলো সেই ভদ্রলোকের হাত থেকেও ছিনিয়ে নিল। ভদ্রলোক প্রথমে একটু ঘাবড়ে গেলেও নিজেকে গুছিয়ে নিয়ে বললেন, বাবা, এর মধ্যে তোমার বড় মার কিছু ডকুমেন্টসও আছে, মানে ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, এইসব একটু সামলে রেখো। ততক্ষণে ও বড় মার ডেথ সার্টিফিকেটটা নিজের চোখের সামনে মেলে ধরেছে। মৃত্যুর কারণ হিসাবে ডাক্তার লিখেছে সেপসিস। ইন্টারনেটে একবার সেপসিস শব্দটা সার্চ করল। সেপসিস মানে হচ্ছে পচন, অর্থাৎ পচে যাওয়া বা গলে যাওয়া। তার মানে যে বাড়ির দোতলায় ও এতদিন নিজের বাবা মায়ের সাথে থেকেছে, সেই বাড়ির নিচতলায় একটা মানুষ পচে গলে মারা গেছে। আর পল্লব তার কোনো খোঁজ পর্যন্ত রাখেনি। টাকাগুলো পল্লব হাতের মুঠোয় চেপে ধরেছিল। হঠাৎ করে সেই টাকা থেকে একটা তীব্র পচা গন্ধ ওর নাকের মধ্যে আবার আসলো। ও তখন টাকাগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে ঘর থেকে এক ছুটে বেরিয়ে চলে গেল। যতক্ষণ না হাঁপায় ততক্ষণ পর্যন্ত ও ছুটতেই থাকলো, কিন্তু তবুও সেই তীব্র পচা গন্ধটা ওর কিছুতেই যেন পিছু ছাড়ছে না। ওকে ধাওয়া করতে করতে সেই পচা তীব্র গন্ধটা যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে।